আর কেউ কি আসার সম্ভাবনা আছে? আর তো কয়েকজন ছিল, 12-13 জন তো থাকতেন আপনারা, এখন কই বাকিরা কোথায়? গ্রুপে মেসেজ দেন। আরাফাত ভাই, গতকালকে বলছিলেন যে বিদ্যুতে কোনো সমস্যা হয়েছে কিনা, মানে এটা কি জন্য জিজ্ঞেস করেছিলাম। মানে সবার যদি বিদ্যুতের সমস্যা থাকতো তাহলে আজকে হয়তো ক্লাসটা বন্ধ রাখা হইতো। আচ্ছা ভাই, এটা ভাই আগে বলে দিতেন। কেন ভাই? তাহলে তো সবাই বলতো সমস্যা। জি ভাই, তাহলে তো বলতাম সমস্যা, বিদ্যুৎ নেই। হয়তো বুঝতে পারছি বিধাই তো ওইভাবে বলি নাই, যে কারো কোনো সমস্যা আছে কিনা একটু বললেন, এই আর কি। মুস্তাসিম ভাই আসছে? আসছিল তো, প্রথমে তো অ্যাড হয়েছিল, এখন আবার কোথায় চলে গেল? মুস্তাসিম ভাই একটা অ্যান্ড্রয়েড অ্যাপ দিয়েছে ফেসবুক গ্রুপে, এটা কিসের অ্যাপ? এটা ভাই যে ট্রু কলার আর কি, হচ্ছে ও আচ্ছা। কলারের আইডি গুলি অনেক সময় যে আননোন নাম্বার থেকে ফোন আসে না, তো সেক্ষেত্রে দেখা যায় আহ, নামটা মানে হয়তো অপরিচিত, কিন্তু আপনি নামটা জানতে চাচ্ছেন। তো ট্রু কলারটা আসলে কিভাবে ডাটা কালেক্ট করে আমার জানা নাই, সম্ভবত হচ্ছে ইমো অথবা হোয়াটসঅ্যাপের ডাটাবেস থেকে, অথবা ওই যে ট্রু কলার যাদের ইনস্টল করা থাকে তাদের ওই কন্ট্যাক্ট লিস্ট থেকে নামগুলি সম্ভবত নেয়। তো দেখা যায় আপনার কাছে একটা আননোন নাম্বারে ফোন আসলো, সেক্ষেত্রে অন্য কারো ফোনে যদি ওই নামটা যদি সেভ যদি করা থাকে তো সেটা শো করবে আর কি। আমার কাছে ট্রু কলারের প্রিমিয়াম ভার্সনটাই আছে। ওই প্রিমিয়াম ভার্সন তাই যে মোড যেসব আছে এইসব ওই টরেন্টটা পাওয়া যায়। তা আমি দেখি নাই ওটা যদি যে আহ, কেমন প্রিমিয়াম দিছে। ফাইম ভাই, ফাইম ভাই শুনতে পাচ্ছেন? তো আপনারা ফেসবুকে কয়েকদিন ধরে কি ওইটা দেখতে পাচ্ছেন, মানে সবার সাথে এটা বলি, আমি আজকে অর্ডার করেছি 10 টাকায় টি শার্ট দিচ্ছে, মানে একটা নতুন একটা ই কমার্স ওয়েবসাইট আসছে মার্কেটে, আপনারা দেখছেন কিনা? এটার নাম হলো, দেখে দেখে বলি, এটার নাম হলো ধামাকা শপিং। ধামাকা শপিং, এটা দেখছেন আপনারা? কেউ তো পিসির না সামনে নাই। ভাই, দেখা হয়নি। আচ্ছা, ধামাকা শপিং এ ওরা 10 টাকায় একটা পোলো টি শার্ট দিচ্ছে, হ্যাঁ, ওদের ব্র্যান্ডিং সম্বলিত। তো সেক্ষেত্রে চিন্তা করলাম যে 10 টাকা তো এমনি তো কত কাজে নষ্ট করা হয়, একটা ওদের কাছে একটা অর্ডার করে দেখি যে যদি আর কি আসে কিনা। আজকে একটা অর্ডার করে রাখছি, পাইছি তো। বুঝতে পারছেন? আপনারাও চাইলে যদি টি শার্ট কি চলে আসছে? না, আজকে অর্ডার করলাম, ওরা 7 থেকে 14 দিন সময় না ডেলিভারির জন্য, ডেলিভারি চার্জ ফ্রি, মানে শুধু 10 টাকাই খরচ হবে, আর কোনো খরচ নেই। সেই জন্য করলাম যে 10 টাকা তো বেশি আর কি, নষ্ট হলে বেশি নষ্ট হবে না, 10 টাকা নষ্ট হবে। আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন। ধামাকা অফার লিখে, ধামাকা অফার লিখে সার্চ দিয়ে দেখতে পারেন। ভাই 10 টাকায় টি শার্ট দিল, মানে সাথে ইনফরমেশন কি কি নিতেছে? ইনফরমেশন কিছুই নিতেছে না, ওরা শুধু একটা নাম্বার দিয়ে লগ ইন করতে বলতেছে, মানে তারাদের মতোই। ফাইম ভাই, জিনিসটা মনে হচ্ছে কি ওই যে
নাম্বার, ফোন নাম্বার, ইমেল গুলি রাখতেছে। এটা পরে হচ্ছে অ্যাডভার্টাইজ করবে। পরবর্তীতে হ্যাঁ, তাদের হচ্ছে মার্কেটিং এর ক্ষেত্রে, হ্যাঁ মার্কেটিং এর ক্ষেত্রে সুবিধা হবে। আরেকটা হচ্ছে যেহেতু ওদের ব্র্যান্ডেড টি শার্ট, সেক্ষেত্রে আপনি যদি পরে চলাফেরা যদি করেন, মানে ওদের তো একটা বিজ্ঞাপন হচ্ছে না। দেখা যাচ্ছে যে পোলো টি শার্ট যেসব মাঝারি মানের সেসব মোটামুটি 100 টাকাও লাগে না। পাইকারি কিনলে 80-90 করে পড়ে আর কি, বাইং হাউস গুলির সাথে যদি যোগাযোগ করে কেনা যায়। তো সেক্ষেত্রে দেখা যায় যে মানে তাদের তো মোটামুটি লাভ হচ্ছে, 60-70 টাকা খরচ করে বিজ্ঞাপনও হয়ে যাচ্ছে, মানে এদের একটা তথ্য কাস্টমার তৈরি হয়ে যাচ্ছে। হচ্ছে, হ্যাঁ তথ্য কালেক্ট হচ্ছে, একটা কাস্টমার হচ্ছে, তারপর আবার বিজ্ঞাপন হচ্ছে। জি ভাই, মনে হয় নতুন আসছে এইটা, প্রথমে হ্যাঁ, প্রমোশন দিয়ে মার্কেট করার জন্যই আপনার অ্যাপসটাও এতটা আর কি না আর কি ফাস্ট না, ওয়েবসাইটটাও অতটা ফাস্ট না, কিন্তু মোটামুটি পেমেন্ট গেটওয়ে রাখছে অনেক। আমি বিকাশ থেকে 10 টাকা পেমেন্ট করে দিছি আজকে। ই ভ্যালি প্রথম যখন আসছে তখনও তো এরকম মোবাইল দিতেছিল, আর কি কি যেন দিচ্ছিল না, 1 টাকায় 10 টাকায় পেন ড্রাইভ, নাকি 1 টাকায় পেন ড্রাইভ, এরকম অনেক কিছুই তো করতেছে। ওই মার্কেট ধরার জন্য জি অনেক। ভাই, মনে হচ্ছে ওই যে ইভেলির এটাই মানে ওদের একটু কপি করছে। ইভেলি কিন্তু ভাই মানে শর্ট টাইমে ভালো মার্কেট ধরছিল। আমি আপনাদের সাথে শেয়ার করলাম কেন, কারণ আজকে আমি এটা পেমেন্ট করছি, আমি ফার্স্ট মনে হয় আপনার অনলাইনে কিছু পেমেন্ট করলাম এই প্রথম। এর আগে একটা মোবাইল কিনছিলাম, সেটা বড় বিষয়, কিন্তু নতুন কোন ওয়েবসাইট মানে চিনি না জানি না এইভাবে ওয়েবসাইট থেকে প্রথমে মনে হয় আপনার কোন জিনিস অর্ডার করলাম। সেক্ষেত্রে এই যে এইটা, এই যে ধামাকা ধামাকা কি জানি শপিং, ধামাকা শপিং, এই যে আর সাথে আপনার 100 টাকা ওদের অ্যাকাউন্টে দিবে, বুঝতে পারছেন? 100 টাকা ওদের অ্যাকাউন্টে ওই যে ক্যাশব্যাক দিবে, অ্যাকাউন্ট ব্যালেন্স ওইটা দিয়ে আপনি পরবর্তীতে আবার কেনাকাটা করতে পারবেন। আমার স্ক্রিনটা মনে হয় শেয়ার আছে, তাই না? স্ক্রিনটা ছেড়ে দিই। তা আমরা গতকালকে যতদূর পর্যন্ত কাজ করেছিলাম, বাসায় কি কেউ ট্রাই করছেন? হ্যালো? জি ভাই, আপনি যেটা করেছেন ভাই ওইটা ট্রাই করা হয়নি। অন্য কোনো কাজ কি ট্রাই করা হয়েছিল? জি ভাই, আমি ওই যে একটা টেমপ্লেট থেকে মানে একটাই করার চেষ্টা করছিলাম। কি ধরনের কাজ করার চেষ্টা করছিলেন, মানে নিজের নতুন একটা টেমপ্লেট তৈরি করার চেষ্টা করতেছিলেন নাকি? না ভাই, টেমপ্লেটটা আছে, যেটা অনেকটা হচ্ছে যে পিএইচডি টেমপ্লেট, এর মধ্যে শুধু ইমেজ গুলি মিসিং আর কি। তো পিএইচডি টু এইচটিএমএল আর কি কনভার্ট করার চেষ্টা করছিলাম। আচ্ছা, তাতে কতদূর সফল হয়েছেন, কতদূর? ভাই, ন্যাপ বারের পরে মোটামুটি হিরো সেকশন পর্যন্ত করছিলাম। আর ভাই ওই যে আপনাকে বললাম যে ঝামেলার জন্য আমি মানে কনসেন্ট্রেট করতে পারছি না ঠিক মতো। করেন, চেষ্টা করেন, যেহেতু একটা কাজ সময় নষ্ট আর কি, সময় দিতেছেন একটা কাজের প্রতি, সময় ব্যয় করতেছেন, তো সেক্ষেত্রে যদি একটু এফোর্ট দেন আরো সুন্দর হবে। সবাই একটু চেষ্টা করবেন যাতে অনেকটা সাকসেস হইতে পারেন। আপনাদের এর সাথে কথা হয়েছিল, আপনার জুবাইদ আমিন ভাইয়ের সাথে কি কথা হয়েছিল কারো? হ্যালো?
ভাই আমার সাথে কথা হয়েছিল, ভার্সিটিতে ভর্তি হবে তো সেই ব্যাপারে আমার সাথে একটু কথা বলছে, এই কাজের ব্যাপারে কিছু বলেন। রাকিব ভাইয়ের সাথে কাজের ব্যাপারে কোনো কথা হয়েছিল? না ভাই, আমার সাথে কোনো কথাবার্তা হয়নি। ঠিক আছে, আশুকনি আজকে উনি নাকি টাকা লোড করছে নাকি শুনলাম। মুস্তাসিম ভাই কই গেছিলেন? বা একটা ফ্রেন্ড ফোন দিয়ে তার কষ্ট শেয়ার করলো, পরে না ধরে পারলাম না। আপনার কাজের অবস্থা কি? ভাই চলছে। আপনার প্রোফাইল লিংকটা কি দিয়েছিলেন? আচ্ছা ভাই, ও ভালো কথা, আপনার হচ্ছে প্রোফাইল লিংক আমার হচ্ছে যে আগের যে অ্যাকাউন্টটা ছিল সেটাতে দেখলাম কালকে হঠাৎ করে ওই যে টুইটারে শেয়ার করা ছিল, আমি ক্লিক করে দেখলাম এখনো মানে আছে। তো সেই ক্ষেত্রে আমি চাচ্ছিলাম যে আমি যে নতুন অ্যাকাউন্টটা খুলছি সেটা যদি আমি ডিএক্টিভ করে ওটাতেই চলে যায়, আপনার হচ্ছে যে গিগ গুলো ডিলিট করে আমি ওইখানে যদি গিগ সাজাই তাহলে সেটা কি হবে? ওইটাতে 5টা রিভিউ আছে। 5টা রিভিউ আছে, তা তো ভালো। আর ইনকাম হয়েছে কত ওইটায়? ওইটাতে কত 50 এর মতো হবে, $50 মতো। তাহলে আপনি ওইটা আগে অ্যাকাউন্ট ওইটাই করতেন। আমার তো মনে ছিল না ভাই, ওই যে টুইটারে একটু আপডেট করতে চাই দেখি যে আমার ওই অ্যাকাউন্টটা। এখন নতুন আরেকটা যে অ্যাকাউন্ট করছেন সেটা কি গিগ সাজাইছেন একটাও? হ্যাঁ হ্যাঁ। এখন দেখেন আপনার যেটা ভালো মনে হয়, এমনিতে সমস্যা নাই। ওইটা যদি আপনি কেটে কি বলে গিগ গুলো রিমুভ করে আবার নতুন করে গিগ দেন তাতে সমস্যা নেই। এখন আপনার যেটা মনে হয় যে না আমি পুরান অ্যাকাউন্টটাই রাখবো না নতুনটা নিয়ে শুরু করবো, আপনার যেটা মনে হয়। না বলতে চাচ্ছিলাম ওইটাতে যে মুস্তাসিম ভাই কথা বোঝা যাচ্ছে না। রিভিউ আছে 5টা, তো ওইদিকে চিন্তা করে আর কি মুভ করতে চাচ্ছিলাম, এটা ডিলিট করে। ওইখানে তো 5টা রিভিউ আছে, তো ওই চিন্তা করে হচ্ছে ওইখানে বুঝতে পারছি, আপনার কথাটা বুঝতে পারছি, ওইখানে রিভিউ আছে সেটা চিন্তা করে আপনি ওইখানে যাবেন। কিন্তু কথা হলো আপনার যে রিভিউ গুলো সেটা তো এখন যে কাজটা শিখতেছেন এই রিলেটেড না, তাই না? তো সেক্ষেত্রে আপনারটা কতটা হেল্পফুল হবে আমি সেটা এখন বলতে পারতেছি না যে কতটা হেল্পফুল হবে। তবে আপনি ওইটা অ্যাকাউন্ট করতে পারেন, সমস্যা নেই। ও আচ্ছা ঠিক আছে ভাই, তারপরে ওদের কি একটা মেসেজ দিব নাকি, মেইলে সাপোর্টে কথা বলে ব্যাপারটা বলবো যে আমি তো করছি এরকম ব্যাপার, নতুন করে ফেলছি, আগেরটা পাস ইমেইল মনে ছিল না, এরকম একটা কিছু ব্রিফ দিয়ে পরামর্শ করে মনে হয় ভালো হয়। আপনার যেমন আপনি যদি নতুন অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভ করতে চান তাহলে তাদের সাপোর্টে মেইল দেওয়ার প্রয়োজন নাই। আপনার সিটিং এ মানে ডিঅ্যাক্টিভ করার অপশন তারা দিয়ে রাখছে এবং আচ্ছা আচ্ছা, সেখানে আপনার অপশন দেওয়া আছে আপনার অ্যানাদার অ্যাকাউন্ট, আপনি আরেকটা অ্যাকাউন্ট ব্যবহার করবেন সেই সুযোগটা তারা দিয়ে রাখছে। সেক্ষেত্রে ভাই আমি তো ভাই মনির ভাই, আমার তো আগের অ্যাকাউন্টটা এই পিসিতেই লগ ইন করা হবে, সেই ক্ষেত্রে আপনি যেহেতু প্রবলেম হবে কিনা? আপনার বর্তমানে গিট খুলছেন কোন কাজের রিলেটেড সেটাও এখানে ইস্যু হয়ে এই যে এখানে ইস্যু এই জন্য হবে না, কারণ আপনি এটাকে এই জন্য ব্লক মানে ডিঅ্যাক্টিভ করতেছেন যে আপনি আরেকটা অ্যাকাউন্ট চালাবেন এই পিসিতে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, তাদের তো জানাই দিতেছেন, তারা এই ক্ষেত্রে ইস্যু করার কথা না। ও ধন্যবাদ মনির ভাই, তাহলে হচ্ছে ওইভাবেই করি নাকি? আমি এর আগে আমার একটা অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ এভাবে করছিলাম তো কোনো প্রবলেম হয় নাই আমার। মুস্তাসিম ভাইয়ের মানে আগের যে অ্যাকাউন্ট ওটাতে মানে কি সার্ভিস প্রোভাইড করতেন, কি টাইপ? ওইটাতে দিতাম ভাই এসইও। যেহেতু আপনি এসইও রিলেটেড কাজ দেন, আমরা এই 5টা রিভিউ কি একটা গিগে আছে নাকি একাধিক গিগে? ওইটা একটা গিগে আছে। আচ্ছা, যে গিগটাতে আপনার এসইও রিভিউ আছে সেই গিগটা ডিলিট না করে গিগটা খোলা আছে আপনার? গিগ একটাই আছে, ওই গিগটাই আছে এখনো। আচ্ছা, তাহলে কোনো সমস্যা নাই, কারণ এসইওটাও তো ওয়েব রিলেটেড এর মধ্যেই পড়ে, এটা কোনো ইস্যু হবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
তাহলে ভাই তারপরে ওইভাবেই মুস্তাসিম ভাই করি, আপনি মানে আপনি অ্যাকাউন্ট এটা সাপোর্টে ডিলিট কথা করে। বলে নিন। জি ভাই, আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই। মুস্তাসিম ভাই কি স্ক্রিনশট দিবেন নাকি? না ভাই, এই যে আমি একটু দেখি ওই ওই অ্যাকাউন্টটা ডিলিট করি, ডিলিট করে মানে ডিএক্টিভ করে ওইটাতে করি। না রাকিব ভাই লাভ ভাবছি রিয়াক্ট যে পাইছেন কয়টা? আমার ভাই আমি গতকালকে দেখছিলাম দুইটাই। মাত্র দুইটা? আমি ভাই আসলে কোথাও শেয়ার করিনি আর কি, মানে মার্কেটিংটা এখনো করিনি। অনেকে তো দেখলাম আমি অনলাইনে ঢোকার পর অনেকে দেখতেছি এগুলো আবার বিক্রি করতেছে। আমাদের গোলাম মোস্তফা ভাই কয়টা পাইছেন? গোলাম মুস্তফা ভাই তো আইসে কথাই বলে না। গোলাম মুস্তফা ভাই, ভাই আমি দেখি নাই। মোস্তফা ভাই তো মোস্তফা ভাই তো ইন্টারন্যাশনাল মার্কেটে চলে গেছে। হ্যাঁ ভাই, ইন্টারন্যাশনাল আমি দেখে কোথায় গেছে? ইউএস এর একটা গ্রুপে দেখি ভাই, ওনার লিংক শেয়ার করছে, তো আমার চোখে বাজছে। পরে স্ক্রিনশট দিয়ে ওই যে রাকিব ভাইয়ের কমেন্ট করলাম। তো এখন দেখে জানান একটু, আপনার যদি ফল ভালো হয় আমরাও আপনাকে ফলো করলাম। ফার্স্ট পেজের ওরা এক একজন 30টা 35টা করে কালেক্ট করছে পোস্ট টোস্ট করে, ভালোই। মানে তারা খুবই আগ্রহের সাথে কাজ করতেছে। বিশেষ করে আর একটা বড় উপহার আছে, ল্যাপটপ আছে। এই ল্যাপটপটা নেওয়ার জন্য তারা আর কি উঠে পড়ে লাগছে, একজন আরেকজনের থেকে কিভাবে বেশি করবে ইনকাম করার জন্য উঠে পড়ে লাগছে। তারা হয়তোবা ইনভেস্টেও যাবে খুব শীঘ্রই। আরাফাত ভাই মানে কেমন ইনভেস্ট? ওই যে আর কি রিভিউ নেওয়া আর কি। ও আচ্ছা। ওইটা কি তো ইনভেস্ট বলতেছে এই কারণে টাকাটা আবার ফেরত পাবে, তো এখন তো ইনভেস্ট করা লাগতেছে, তাই না? জি ভাই বুঝতে পারছি। এক প্রকার ওইটা একটা লাভ, আপনার মতোই, ব্যবসার মতোই। আপনি এখন ইনভেস্ট করতেছেন আপনার অ্যাকাউন্টে, আপনার ওইটা আপনার কাজ নিয়ে আপনার কাছে টাকাটা আবার ফেরত দিয়ে দেবে। মানে আপনি কাজও পাইতেছেন, পরবর্তীতে টাকাটাও পাইতেছেন, তাই না? তো চলেন আমরা কাজে চলে যাই, দেখি আমাদের গত ক্লাসে আমরা কতদূর দেখছিলাম। তো চলেন দেখি, আমি স্ক্রিনটা শেয়ার দেই। আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে? ভাই জি বলেন ভাই। হ্যালো সনক ভাই বলেন। ভাই, আমার গিকটা কোথায় আছে ভাই? আমি কেমনে দেখতে পাই? কি দেখবেন? ভাই বল, গিকটা কোন জায়গায় আছে? আমি কেমনে দেখতে পারবো? আপনার গিকটা কোথায় আছে সেটা? জি ভাই। সার্চ দেন, আপনার যে কাঙ্ক্ষিত কিওয়ার্ড লিখে সার্চ দেন, তারপরে নিউ নিউ অ্যারাইভে গিয়ে ওখান থেকে 2-1 পেজ সামনে যান, তাহলেই হয়তো খুঁজে পাবেন। ভাই নিউ অ্যারাইভটা কোথায়? আচ্ছা আপনার স্ক্রিনটা শেয়ার দেন, তারপরে দেখাই। সনক ভাই আপনার স্ক্রিনটা শেয়ার দেন, আমি তো স্ক্রিন ছেড়ে দিছি। আরাফাত ভাই, জি বলেন। সরি, আমি রাকিব ভাইকে আসলে যাচ্ছিলাম। রাকিব ভাই, জি ভাই। আপনি তো ওই যে আপনার গিগের লিংকটা দেন নাই, আপনাকে একটু ভালোবাসা দিয়ে আসতাম। ও আচ্ছা ভাই, আমি লিংক দিয়ে দিব। আমি পিসিতে বসলে লিংক দেবো ইনশাল্লাহ।
আচ্ছা ঠিক আছে। আর ওইখানে তো কেউ তাদের লিংক দেয় নাই, শুধুমাত্র ওই যে ফজর রাব্বি সনদ ভাই দিছে, ওনাকে তো দিছি। জি ভাই, আমি চাচ্ছিলাম যে সবাই দেখ, মানে আমি যেহেতু পড়তেছি, মানে আমি সবার পরে দিতাম আর কি। এখন দেখলাম শুধুই সনদ ভাই ছাড়া আর কেউ দেয়নি। ভাই আপনার লিঙ্কটা দিন, আপনার লিঙ্কটা হারাই গেছে, বুঝতে পারতেছি না। ও সনদ ভাই, আপনার স্ক্রিনটা তো দেখাইলেন না ভাই। সনদ ভাইয়ের কি যেন বলে, গিগের টেমপ্লেটটা ভাই কোথায় পাইছেন? ওই দেখতেই তো আছি না, এখন দেখা যাচ্ছে ভাই, আপনি দেখান। সনদ ভাই, আপনার গিগের টেমপ্লেটটা কোথায় পেয়েছেন? আরাফাত ভাই দেখা যাইতেছে? হ্যাঁ দেখা যাইতেছে ভাই, দেখান আপনি সব। ইতে যান, ওই যে আপনার যে কিওয়ার্ড লিখে সার্চ দেন। আর রাকিব ভাই ওটা ক্যানভা থেকে বানাইছে ভাই, ওই যে আরাফাত ভাই একটা দেখাইছিল না ওই এটা- জায়গা থেকে। হ্যাঁ ভাই, ওখানে মাঝখানের যে লোগো, এটা আমি বলছি ইউএস এর ফেডারেল লোগো দেওয়া। তো হচ্ছে এই এই জিনিসটা, মানে কালার কম্বিনেশনটা আমার ভালো লাগছে। আর এটা আমি 2 দিন আগে দেখছিলাম হচ্ছে ওই ট্রাম্পের যে নির্বাচনী প্রচারণার যে আছে, তো ওইখানে একটা ওই ছবি দেওয়া ছিল। তো মানে এই কালার কম্বিনেশনটাই ছিল আর কি, সেজন্য বললাম আর কি। ওই ভাই আপনার গিগের টেমপ্লেটটা একটু দেখি। কিন্তু ভাই ছবিটা মনে হয় আমি একটু ঘোলা ঘোলা লাগতেছিল দেখছিলাম। আমি ভাই ইভেন এই কালার কম্বিনেশনের জন্য আমি ওই ট্রাম্পের নির্বাচনী প্রচারণার যে পোস্ট আছে, এটা আমি ভাই স্ক্রিনশট নিয়ে রেখে দিছিলাম। তো ইয়েতে গিকটা ভালো হয়েছে আমার কাছে, কালার কম্বিনেশন, তারপরে ফ্রন্ট সাইজ সবকিছু ভালো লাগছে। ওপেন করেন ভাই, গিগটা ওপেন করেন দেখি। আচ্ছা, এখন ভাই আপনি আপনার গিকের মেইন কিওয়ার্ড দিয়েছেন কি ভাই? সনদ ভাই, ভাই পিএইচডি টু এইচটিএমএল। আচ্ছা তার পিএইচডি টু এইচটিএমএল লিখে একটু সার্চ দেন, অন্য একটা নতুন একটা আপনার সিক্রেট ব্রাউজার চালু করেন। ভাই সিক্রেট ব্রাউজার কোথায় যা চালু করবো ভাই, এটা তো আমি জানি না। এই যে ডান পাশে, ব্রাউজারের ডান পাশে উপরে 3টা ফোঁটা আছে দেখেন।
তিনটা ডট আছে ভাই। হ্যাঁ ভাই কন্ট্রোল শিফট এন একসাথে চাপলেই হবে। ওই যে উপরে দেখেন 3 নাম্বারটা। নাম্বারটা, হ্যাঁ উপর থেকে 3 নাম্বার। হ্যাঁ ওইটা। এখন এই জায়গায় ফাইবার আরে ঢোকেন। হ্যালো আব্বু। ভাই একটা কোশ্চেন ছিল ধরো। ভাই নিউ সেলারে দিমু ভাই। আমি তো ভাই নিউ অ্যারাইভাল পাইতেছি না। আরফত ভাই, হ্যালো। জি সনদ ভাই, নিউ সেলারে যান। নিউ সেলারে গিয়ে তারপর নিচের দিকে স্ক্রল করতে থাকুন। আরফত ভাই শোনা যাইতেছে না? আরাফাত ভাই ভাই ফোনে আছে। ও রাকিব ভাই, আমি ভাই নিউ অ্যারাইভাল তো পাইতেছি না ভাই। নিউ অ্যারাইভালে নিচের দিকে আসতে থাকেন। ভাই আমি নিউ অ্যারাইভাল কোন জায়গায় যে ও অপশনটা আচ্ছা, এটাই এটা আমি এটা দেখুন বুঝতেছি ওই না। যে ইয়েতে শর্ট বাই, ওটা কি রিলে, রিলেভেন্স সম্ভবত, ওইখানে ক্লিক করেন। সবার ওই যে দেন অনলাইন সার্ভিসের নিচে দেখেন। হ্যাঁ ভাই বলেন, আমার একটা ফোন আসছিল। নিচেরটা, হ্যাঁ হইছে, এখন দেখেন। পাইছেন ভাই আপনার গিগ? চীনা ভাই নেই তো। ভাই আপনি 2 নাম্বার পেজ ছেড়ে লাভ দিয়ে 3 নাম্বার পেজে চলে গেলেন কেন?
ভাই পাইছি এখন। পাইছেন ভাই? সনদ ভাই পাওয়া গেছে? জি ভাই। কত নাম্বার পেজে? জি ভাই পাওয়া গেছে। কত নাম্বার পেজে পাওয়া মনির গেছে? ভাই 5 নাম্বার পেয়েছে। 5 নাম্বার পেজে। ভাই 5 নাম্বার পেয়েছে, 5 নাম্বার। তো চলেন আমরা কাজের দিকে যাই। তো মুস্তাসিম ভাই আপনার প্রোফাইলের লিংকটা কি দিয়েছিলেন মুস্তাসিম ভাই? মুস্তাসিম বিল্লাহ। না ভাই দেই নাই এখনো, দিব। হ্যাঁ দেন, আপনার প্রোফাইলের লিংকটা দেন। ফাহিম ভাই আছেন? জি ভাই বলেন। আচ্ছা ভাই, আপনার প্রোফাইল দেখলাম একটা এক্সাম দিয়েছেন, এটা কোন এক্সাম? ইংলিশ টেস্ট। ভাই আপনি কাজ শুরু করেন, আমি আর ফাঁকি দিচ্ছি। মানে আমি বেসিক। ভাই ইংলিশ আর ওয়ার্ডপ্রেস 5.1 টা দিয়েছিলাম। ও আচ্ছা, পরে তারপর হ্যাঁ হ্যাঁ, পাশ করা হয়েছে বলতে এই প্রথমে ইংলিশটা আমি ভাবছিলাম যে আমি ট্যাব মিনিমাইজ করতে পারবো, তো আমি তিনটা আনসার করে ট্যাব মিনিমাইজ করছি, আবার প্রথম থেকে চলে আসছে। পরে আসছে মোটামুটি 7.5, আর ওইটা মেবি 8 আসছে ওয়ার্ডপ্রেস 5.1 যেটা। আচ্ছা ভালো, কিন্তু আমার সমস্যা হয়েছে কি ভাই, হ্যাঁ আমি HTML5 টা দিতে গেছিলাম, এই যে এরকম একটা সমস্যা হয়েছে। আমার ট্যাব মিনিমাইজ করানো, ওটা আমি পরে বুঝতে পারছিলাম যে ট্যাব থেকে মুভ করা যাবে না। আমার এখানে নেট চলে গেছে পরে, জি ভাই। মানে রাউটারের সমস্যা হয়েছে, নেট চলে গেছে কিছুক্ষণ পরে, আবার মানে চেষ্টা করতেছি, হঠাৎ করে অনেকক্ষণ পরে কেটে গেছে। মোবাইল ডাটা দিয়ে যে ইয়া করব, ওইখান থেকে কানেক্ট করতে পারতেছিলাম না, ওয়াইফাই চেঞ্জ করতে যাওয়ার পরে গেছে, কেটে গেছে। মানে দুইবার এরকম হয়েছে, তা আবার 4 মাস পরে দিতে হবে। আহা, 4 মাস পরে না 2 মাস পরে ভাই? 4 মাস 3 পরে মাস মনে পরে, হয়। 3 মাস 3 পরে, মাস। 3 মাস পরে। আচ্ছা যাই হোক, 3 মাস পরে। আমি সেজন্য ভাই আমি এক্সাম দিছি ল্যাপটপে, সাথে হচ্ছে ফোনের ব্যাকআপ রাখছি, সবকিছু করে দিছিলাম আলহামদুলিল্লাহ। আমার কোনো ইন্টারাপ্ট হয়নি, কিন্তু ভাই HTML5 টা মানে আমি প্রশ্ন প্যাটার্নটা আমার কাছে একটু একটু মানে হিজিবিজি লাগলো। হ্যাঁ মানে একটু আমি ভালো শেষ করে স্টাডি করতে করে পারিনি তারপর তো, দিতাম। মানে হ্যাঁ শেষ করতে পারিনি যে ধরেন 5টা 10টা ইয়া কোশ্চেন করছি, তো ওই যে ওর মধ্যে এরকম সমস্যা। আসলে মানে সমস্যা বলতে একটু দেখছি যে আহ, একটু এক্সটেন্সিভ নলেজ লাগে, এই জন্য জি ভাই। সমস্যা আছে। ভাই এক্সামের বিষয়ে আমি একটু কথা বলবো। জি ভাই, মনির ভাই বলেন। অবশ্যই। আমরা যদি গিগ এর মধ্যে র্যাঙ্ক বা আমাদের প্রোফাইল দ্রুত র্যাঙ্ক করাইতে চাইলে অবশ্যই আমাদেরকে এই এক্সাম গুলা দিয়ে, মানে ফাইবার টেস্ট গুলা দিলে পরে দ্রুত গিগ র্যাঙ্ক করার, মানে প্রোফাইল র্যাঙ্ক করবে। গিগ যেমন তেমন প্রোফাইলে তখন দ্রুত, মানে যে কোনো গিগ দ্রুত তখন র্যাঙ্ক করবে। এই জন্য কয়েকটা জিনিসের মধ্যে একটা হচ্ছে ইংলিশ, তারপর আপনি যে রিলেটেড কাজ করতেছেন সেই রিলেটেড যে এইগুলো দিলে পরে দ্রুত র্যাঙ্ক করে। এখন এই ক্ষেত্রে যদি আপনারা আমাদের একটু হেল্প করেন তাহলে সহজ হবে আমাদের জন্য। আমি ইংলিশ টেস্ট দেওয়ার সাহস পাই। আচ্ছা ভাই, দিতে পারেন। আমাদের স্ক্রিন শেয়ার দেওয়া যাবে কিনা? স্ক্রিন শেয়ার দিলে আপনি ট্যাবটা মিনিমাইজ করতে পারবেন না আর কি। না না, ট্যাপ মিনিমাইজ সেজন্য তো আরেকজনকে সাথে একজনকে যিনি ভালো দক্ষ আছেন তাদেরকে সাথে করে নিয়ে এই করলে পরে স্ক্রিন শেয়ার হবে, সমস্যা নেই। দিতে পারেন ভাই, তেমন কঠিন লাগে না। ইংলিশ বেসিক ফাইবার ইংলিশ যে টেস্টটা দিছি ওটা তেমন কঠিন লাগে না আমার কাছে। হ্যাঁ আপনার কাছে লাগে না, কিন্তু আমরা তো ইংলিশে আমি তো খুবই দুর্বল। এক্ষেত্রে কি ফাইন সময় বের করতে পারবেন? বুঝি নাই কথা ভাই আপনার। বললাম আমাকে একটু হেল্প করার জন্য একটু সময় বের করতে পারবেন?
রাতে? জি ভাই, হ্যাঁ দেওয়া যায়। আপনি কখন পরীক্ষা দিতে চান? আমাদের গ্রুপে বললেন এরকম, আমরা ওই যে আহ, আহ, ইয়া ভাই, আহ, রাকিব ভাই তো দিছে মনে হয়, আমিও থাকলাম, রাকিব ভাইও যদি থাকে। হ্যাঁ, রাত্রে 10টা। জি ভাই, গ্রুপে গ্রুপে এভাবে তাহলে সময় বলে দিন, মেসেজ দিয়ে। জুবাইদ আমিন ভাই, এত লেট কেন ভাই? আজকে ভাই শরীর খুব একটা ভালো না। শুধু অজুহাত আর অজুহাত। ও, ধরে ফেলছেন? ভাই খালি টাকা আর্নিং করে আর ঘুমায়। না ভাই, তেমন কিছু না, শরীর আসলে একটু খারাপ আজকে। মেসেঞ্জারে দিছি, পাইছেন? হ্যাঁ ভাই, পাইছি, লিংক পাওয়া গেছে। তো আমরা গতকালকে কোন পর্যন্ত ছিলাম চলেন একটু দেখি। ভাই আমার আজকে ছুটি দেওয়া যায় না? জি ভাই, আমার আজকে ছুটি দেওয়া যায় না? কই যাবেন ভাই? না, আমার শরীরটা খারাপ তো একটু। সত্যি কথা, একটা প্রজেক্ট আছে, ছুটির প্রয়োজন আজকে? মানে একটু প্রজেক্ট আছে একটা আজকে। আচ্ছা, তো আপনি আপনার গ্রুপে সবার সাথে কি শেয়ার করছেন যে আপনি যে কাজটার কথা বলেছিলাম ওইটা করতে পারবেন কি পারবেন না? ও হ্যাঁ, হ্যাঁ, আমি তাহলে এখানে বলে দিই। ওই কাজটা যেটা বলছিলাম যে ফেক ইয়ার রিভিউ দেওয়ার কাজটা, যেটা সম্ভব, সেটা থাকতে সম্ভব। আমি বা পরশু দিন না কালকে, যাই হোক, আমি একটা ওই কাজটা করছিও। মানে তবে সমস্যা হচ্ছে আমাদের খরচটা একটু বেশি পড়ে। যেমন আমার মোট ডলার ছিল আপনার 35, ঠিক আছে? তো ওটা হলো ওমান পেপার, আমার ডলার নিয়ে আসি আমি ইউএসএ পেপারে। তো ইউএসএ পেপার থেকে নিয়ে আসার পরে ওমান পেপারে ট্রান্সফার করি, তখন আপনার $2 চার্জ কাটে। তো তারপর চার্জ কাটার পরে যখন আমি আমি $30 থেকে $30 আমি ভিসাতে কনভার্ট মানে পাঠাইছি, তখন 30 থেকে $25 গেছে, $5 ট্যাক্স কেটে নিছে। তো মোট $60 আমার $30 মধ্যে যাচ্ছে। এখন আমি কাল মানে যদি যদি লাগে সবার, তাহলে ওটা মানে গুনে আমি একবারে পাঠাবো। এখন পাঠানোর পরে মানে এক্সট্রা কিছু লাগবে সব হিসাব করে একটা গড় মানে অ্যামাউন্ট দেবো যারা যারা নিতে চায় আর কি। তো কেউ যদি নিতে চান তাহলে ভাইয়ের সাথে যোগাযোগ করেন, আর ভাই আমাকে বললে আমি করে দিতে পারবো। তো শুনলেন তো সবাই, আপনারা যারা যারা আর কি প্রোফাইলটা আপগ্রেড করার জন্য, প্রোফাইলটা র্যাঙ্কিং এ আনার জন্য এই কাজগুলো করতে চান, তারা দ্রুত সেভাবে মেন্টাল প্রিপারেশন করেন। হ্যাঁ, এটা তো আর আপনার লস যাবে না, আপনি আবার ফেরত পাবেন। তো সেক্ষেত্রে কিভাবে কি করা যায় সবার সাথে একটু আলোচনা করে, ফাহিম ভাই, রাকিব ভাই, মনির ভাই, মুস্তাসিম ভাই, সবাই নিজেদের মধ্যে একটু আলোচনা করেন। এই যে সনদ ভাই আছে, গোলাম মোস্তফা ভাই আছে, রায়হান শাকিল ভাই আছে, আপনারা একটু নিজেরা নিজেরা আলোচনা করেন। দুটো মাহমুদ ভাই, মেহেদি শুভ ভাই, জুয়েল ভাই, তারাও তো ঠিক ইচ্ছা আছে কাজ করার, তা না হলে তো এখানে সময় দিত না। তো সবাই একটু, জি ভাই, হ্যালো। হ্যাঁ, ওটাই বলতেছিলাম। তো সবাই একটু নিজেদের মধ্যে আলোচনা করে কবে কি করা যায় সেটা দেখেন, ঠিক আছে? আচ্ছা, জানান আমাকে। ঠিক আছে ভাই। হ্যাঁ ভাই, আজকে আমার একটু ছুটি দরকার, আমি একটু পরে আসতে পারি। আচ্ছা, তাড়াতাড়ি অ্যাড হইেন। আপনি কি যে কাজগুলো এখন দেখাইতেছি এই কাজগুলো কি আপনি পারেন? মোটামুটি। আর তার সমস্যা নেই, পরে আমি আম, নিজের নিজের রিভিশন দিয়ে দিবি, ভিডিও করে রাখি। আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো চলেন আমরা কাজে ঢুকে যাই, যে আমরা কোথায় ছিলাম একটু দেখি। আমরা ছিলাম হলো এখানে। এখানে কি করেছি আমরা? এখানে একটা বাটন তৈরি করেছি, মেনুগুলো তৈরি করেছি। আর এখন আমাদের মেইন ডিজাইনটা কোথায়? মেইন ডিজাইনটা একটু দেখি। আমাদেরটা মেইন ডিজাইনের প্রায় কাছাকাছি চলে আসছে প্রায়।
একটু এদিক ওদিক আছে, সেক্ষেত্রে এখন বাটনটা ঠিক করতে হবে। চলেন দেখি বাটনটা কিভাবে ঠিক করা যায়। তারপরে এই নাম্বারটা ঠিক করতে হবে। আচ্ছা, হেডার কল এখানে ইনফোর ভিতরে, হেডার কল ইনফোর ভিতরে এখানে কিছু লাগবে না। হেডার কল ইনফো, হেডার কল ইনফো এখানে নিচে ডট কন্ট্রোল ভি স্প্যানকে ডাক দিই। স্প্যানকে ডাক দিয়ে যদি বলি ফন্ট সাইজ 20 পিক্সেল, দেখি কি হয়। আমাদের লেখাটা একটু বড় হয়েছে, কিন্তু লেখাটা কি এত বড় না, লেখাটা ছোটই আছে। তাহলে ওটা ছোটই থাকবে, ওটা আপনার হবে হয়তো বা 18 পিক্সেল। ঠিক আছে, এটাকে শুধু যদি আমরা টেক্সট মিউটেট করে দিই, এই ক্লাসটাকে, এখানে একটা ক্লাস আছে টেক্সট মিউটেট, এটা হালকা কালার হয়ে গেল। এখন যে নাম্বারটা আছে, নাম্বারটা আমাদের টেক্সট ডেকোরেশন নান করতে হবে, তারপরে ওটাকে বড় করতে হবে। তো আমরা এখানেই এই যে ক্লাসটা আছে, এই ক্লাসটাকে ধরেই ডাক দেব, এইটার নিচে ডাক দিয়ে। আপনারা কি আমার কথা শুনতেছেন? হ্যালো, জি ভাই শুনতে পাচ্ছি। টেক্সট ডেকোরেশন, জি ভাই, টেক্সট ডেকোরেশন নান করে দিলাম। ফন্ট সাইজ বড় হবে, দিলাম প্রথমে 20 পিক্সেল, তারপরে লাগলে কমাবো বাড়াবো। দেখি এখন কি হলো। দেখেন টেক্সট ডেকোরেশন নান হয়ে গেছে। ফন্ট সাইজটা কি এত বড় না, ফন্ট সাইজ একটু ছোট। ফন্ট সাইজ এখানে 18 দিলাম, 18 দিলাম। এখন একটা সুন্দর হয়েছে। তো সেক্ষেত্রে এটার কলকে আমরা 200 পিক্সেল দিয়েছি, এখানে যদি একটু বাড়াই দেই 250, তাহলে হয়তো জায়গাটা ঠিক মতো নিবে। হ্যাঁ, জায়গাটা এখন ঠিক মতো নিয়েছে। 50 হবে না, 20 হবে, 220। এই গেল। এখন ফন্ট কালারটা চেঞ্জ করতে হবে। ফন্ট কালারটা হ্যাঁ বলেন ভাইয়া। ওই যে সিএসএস এর ফাইলটা একটু ওই মেনুর সিএসএস টা একটু দেখতাম, তো উপরের দিকে উঠাইলে আমি একটা স্ক্রিনশট নিয়ে রাখবো। আচ্ছা, এই নিলাম, দাঁড়ান 1 সেকেন্ড, এখনই নিয়েন না। এখন দেখেন উপরে আরো কাজ বাকি আছে ভাই। আমরা এখন পর্যন্ত এটার ফন্ট ফ্যামিলিটা ঠিক করি নাই। ফন্ট ফ্যামিলিটা আমাদের ঠিক করতে হবে। জি, থ্যাংক ইউ ভাই। তারপর চলেন এখানে একটা কালার দেই। কালার, এই কালারটা কি কালার? কালো। তো কালো দিয়ে দিলাম, দেখি কালো হয় কিনা। হ্যাঁ, কালো হয়ে গেছে। এখন এটার ফন্ট ওয়েটটা একটু বেশি আছে। ফন্ট ওয়েট 600, সরি এটা না। এখন আমাদেরটা মোটা হয়েছে, দেখতে পাচ্ছেন? এখানে এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে কিনা? হ্যালো, এই পর্যন্ত কারো কোনো কিনা?
তারপরে কি আছে চলেন দেখি। তারপরে আছে এই আইকনটা কালার আছে, এই আইকনটা কি কালার আছে দেখি চলেন। এই আইকনটা কোথায় আছে? এই আইকনটা আছে এইখানে, এই যে ফন ভলিউম। তো আমরা কল আইকন কোথায়? এই যে কল আইকন আছে, কল আইকনের ভিতরে যদি কল আইকনকে কালার দিয়ে দিই তাহলে কি কালার হয় কিনা একটু দেখি। যদি না হয় তাহলে আমরা কি করব, তাহলে কল আইকনের ভিতরে যে স্প্যানটা আছে স্প্যান থেকে ধরে ডাক দেব। চলেন দেখি কল আইকনটাকে প্রথমে একটু কালার দিয়ে দেখি। কল আইকন কালার, লাল কালারটা কোড নিয়ে আসি। দিলাম, এখন দেখি হয়েছে কিনা। হ্যাঁ হয়ে গেছে। তো ওইখানে কালারটা দিলেই হবে। তো আমাদের আইকনটা ওদের আইকনটা আলাদা, কারণ আমাদের আইকনটা হচ্ছে ফন্ট আসামের আইকন, আর ওরা ইউজ করছে অন্য একটা ইসের আইকন, আমরা ওইটা ইউজ করি নাই। হ্যালো জি ভাই, এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে কিনা? না ভাই সমস্যা নেই। তো চলেন এখন আমাদের বাকি আছে হলো বাটনটাকে ঠিক করি। বাটনটাকে ঠিক করে এটাকে কালার টালার যেভাবে লাগে সেভাবে দিই। আল্লাহ, তো বাটনটা কোথায় আছে একটু ইনস্পেক্ট করে দেখি আগে বাটনটা কিভাবে কি করা যায়। চলেন দেখি। একটা জিনিস আপনারা খেয়াল করেন, এখানে আমাদের যে ডিজাইনটা আছে, ডিজাইনের যে কয়টা বাটন আছে এই দেখেন, এই একটা বাটন, এই একটা বাটন, তারপরে এই একটা বাটন, এই একটা বাটন, এই একটা বাটন, আর বাটন দেখা যাচ্ছে না। শুধুমাত্র এই বাটনটা ব্যতীত, এই বাটনটা ব্যতীত সবগুলো বাটনের সাইজ এক এবং ডিজাইন এক, তাই না? কোনো পরিবর্তন দেখতে পাচ্ছেন? আমরা যদি একটা কাজ করি যে শুধুমাত্র একটা বাটনের ক্লাসকে যদি আমরা ধরে বলে দেই যে এইটার ডিজাইন এইরকম, সবগুলা যদি ওই ধরনের ক্লাসই ব্যবহার করি তাহলে কি হবে, আমাদের একটা ডিজাইনে সবগুলো ডিজাইন হয়ে যাবে। আমার কথা কি বুঝতে পারছেন ভাই? জি ভাই বুঝতে পেরেছি। মানে আমরা কাজ করব একটা, আর কাজ করবে তিনটা চারটা জায়গায় কাজ করবে। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি চলেন দেখি। আমাদের এখানে কোডে যাই, কোডে আমাদের বাটনটা আছে কোথায়? এইখানে বিটিএন প্রাইমারি। আমরা যদি একটা কাজ করি যে এটাকে সিএসএস এ ডাক দিয়ে একদম উপরে, যেহেতু এটা কমন কল হবে তাই আমরা এটা উপরে লিখবো। কেন উপরে লিখবো বুঝতে পারছেন ভাই? এই বিটিএন প্রাইমারিটিকে আমরা দিয়ে দেবো এখানে। বিটিএন প্রাইমারিটাকে আমরা দিয়ে দেবো। এইটার ব্যাকগ্রাউন্ড কালার কি আছে সেটা নিয়ে আসি চলেন। ব্যাকগ্রাউন্ড কালার কি আছে, সরি এখানে এখানে ব্যাকগ্রাউন্ড কালার আছে। ইনস্পেক্ট করলে দেখা যাবে, এখান থেকে যদি ব্যাকগ্রাউন্ড কালারটা নিয়ে যাই, এইটা ব্যাকগ্রাউন্ড কালার, এইটার ব্যাকগ্রাউন্ড কালার দিই চলেন। ব্যাকগ্রাউন্ড কালার ভিএ হয়ে গেছে, ব্যাকগ্রাউন্ড বিএ, ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার। এখন আমরা যেটা এনেছি এটা পেস্ট করে দিলাম, দেখি কি হয়। সরি এটা না তো, এইটা দেখেন, এটা একটা ব্যাকগ্রাউন্ড কালার, ওইটা চলে আসছে। এখন আপনারা কি দেখতে পাচ্ছেন যে এইটার একটা বর্ডার আছে, বর্ডারটার কালার আছে অন্য একটা কালার আছে, দেখতে পাচ্ছেন? জি ভাই, জি ভাই বর্ডার আছে। ওই বর্ডারটাকেও এই সেম কালার দিয়ে দিতে হবে। বর্ডারটাকেও যদি সেম কালার দিয়ে দিতে হয় তাহলে বর্ডার
বর্ডার কালার, এই যে আসছে বর্ডার কালার, এই বর্ডার কালারটাকেও ঠিক সেম কালার দিয়ে দিবেন। এখন দেখেন ওই যে বর্ডারটা ছিল, বর্ডারটা কিন্তু চলে গেছে, দেখতে পাচ্ছেন বর্ডারটা কিন্তু এখন আর নেই। তো তারপরে আমরা কি করতে পারি, তারপরে এখানে করতে পারি ফন্টের সাইজটা একটু বড় আছে, এটা আপনারা খেয়াল করেন, এটার ফন্টের সাইজটা একটু বড় এবং প্যাডিং আছে একটা। আমাদের ফন্টের সাইজটা একটু বড় করে দেই, ফন্টের সাইজটা যদি একটু বড় করে দিই দেখি কি হয়। ফন্ট সাইজ 18 পিক্সেল, দেন কি হয়, একটু বড় হয়েছে এইভাবেই না, হ্যাঁ এইভাবে। এখন আমরা যদি দুই পাশে প্যাডিং, উপরে একটা প্যাডিং দিয়ে দেই তাহলে খুব সুন্দর হবে। প্যাডিং যদি দেই আমরা, ধরেন দুই পাশে দিলাম, কত দিব, দুই পাশে প্রথমে প্রথমে তো উপর নিচে প্রথমে 10 দিলাম, 10 পিক্সেল, দেন দুই পাশে আমরা দিলাম 20 পিক্সেল, যদি লাগে আমরা কমাবো বা বাড়াবো, দেখি না এটা উপরের দিক থেকে আর একটু কমবে দেখা যাচ্ছে নাকি, ঠিক আছে কমবে না, ঠিক আছে একটু কমবে ভাই, সেটাই দেখতেছি একটু কমবে। এখানে 8 পিক্সেল দিলাম, 8 পিক্সেল, দেখি এখন দেখি, হ্যাঁ এবার ঠিক আছে মনে হচ্ছে। দেন আমাদের পাশে আর একটু বাড়বে, পাশে এখানে 20 পিক্সেল হবে না, এখানে যদি 30 দেই তাহলে মনে হয় কাজ করবে, দেখি আরো বড় আছে 35, এইবার ঠিক আছে, ঠিক না ভাই? ওইটা কমবে না, ওটা 10ই হবে মনে হয় যেন, কারণ এখন বড়র সাথে এটা যাচ্ছে না। এই দেখেন, এখন খেয়াল করে দেখেন, ঠিক আছে না? বাটনটা এই অবস্থায় আসলো, মানে একটা পর্যায়ে এসে দাঁড়াইলো যে ব্যাকগ্রাউন্ড কালারটা এরকম। এখন দেখেন হোভারে কি হচ্ছে, হোভার কালারটা ফন্টটা একটু বড়ই হয়েছে মানে ফন্ট। আচ্ছা ফন্ট সাইজটা লাগবে না ভাই, ফন্ট সাইজটা বাদ দিয়ে দিই, কারণ ফন্টটা ডিফল্ট ফন্টই আছে, এটা ডিফল্ট ফন্ট আছে। এখন এইটাকে একটু বড় করা যায়, আরো এইটাকে যদি 40, দেখি কি হয়। এটা না, এইবার ঠিক আছে আমারটা মনে হচ্ছে। শুধু ফন্ট ওয়েটটা একটু বাড়াই দিতে হবে, আর কিছুই না, ফন্ট ওয়েট তাহলেই হয়ে যাবে। ফন্ট ওয়েট 600, কাছাকাছি গেছে। ফন্ট ওয়েটটা লাগবে না মনে হয়, ফন্ট ওয়েটটা লাগবে না, ডিফল্ট ফন্ট হিসেবে আছে, ফন্ট ওয়েট লাগবে না। তো এই একটা পর্যায়ে এসে দাঁড়াইছে যে এখানে বাটনটা এখন মোটামুটি দেখাচ্ছে যে আমাদের যে বাটন আর এদের ডিজাইনের যে বাটন প্রায় সেম, ঠিক আছে? এখন এইটার এখানে দেখেন এই যে ওদের যে ওয়েবসাইট, এটা একটা হোভার হচ্ছে, এটার হোভারটা কিন্তু নরমাল হোভার না, এখানে একটা জাভাস্ক্রিপ্ট ব্যবহার করা হয়েছে হোভারে। দেখেন আপনি কার্সরটা যেখানে নেবেন সেখান থেকে হোভারটা শুরু হচ্ছে, আবার সেখানে এসে ক্লোজ হচ্ছে। এই দেখেন যেখানে নেবেন সেখানে শুরু হচ্ছে আর সেখানে এসে ক্লোজ হইতেছে। তো এটা একটা জাভাস্ক্রিপ্ট ব্যবহার করা হয়েছে। তো এটা আমরা এখন করব না, আমরা নরমাল হোভার কিভাবে করা যায় সেটা দেখব। তো চলেন আমরা দেখি যে এটা হোভারটাকে কিভাবে করা যায় এবং এটাকে সুন্দরভাবে কিভাবে ব্যবহার করা যায়। তো সেক্ষেত্রে আরাফাত ভাই, হ্যাঁ বলেন। আরাফাত ভাই, হোভারটা মেবি জাভাস্ক্রিপ্ট ইউজ করা হয় না এখানে, মেবি ওই যে ভাই আফটার বিফোর যেটা আছে সেটা, আর হচ্ছে ওই যে ট্রান্সফর্ম যেটা আছে, আমি এরকম ভাই একটা মানে প্রজেক্ট দেখেছিলাম আর কি, একটু কমপ্লেক্স। একটু না, এটা করা যাবে আপনার, আমি বলতেছি যে আমরা এখন আফটার বিফোরের ইফেক্ট দিয়ে এটা করব, কিন্তু আমি আপনাকে একটু ভালো করে খেয়াল করেন যে আমাদের কার্সরটা যেখানে যাচ্ছে দেখেন, এই যে এখান থেকে কিন্তু হোভারটা শুরু হচ্ছে, আবার ওখানে এসে ক্লোজ হচ্ছে, দেখছেন? এই যে এখানে গেলাম, এখান থেকে শুরু হচ্ছে, ওখানে এসে ক্লোজ হচ্ছে। এইটা একটা এইটা একটা জাভাস্ক্রিপ্টের প্লাগইনের কারণে এই ইউনিক এই ডিজাইনটা আসছে। আমরা যেটা করব সেটা আমাদের কার্সর আনলে যে কোনো এক সাইড থেকে হোভার হয়ে যাবে, এই যে এই স্টাইলে হবে আমাদেরটা, হয়তো বুঝতে পারছেন ভাই?
জি ভাই, যে আপনি এখন যেটা বলেছেন আমি সেটার কথা বলছিলাম। আমি ওইটা প্রথমে লক্ষ্য করিনি যে আপনি ভিতর থেকে যদি মাউসের কাগজটা নিয়ে আসেন তাহলে ওখান থেকে শুরু হয়। হ্যাঁ, আমরা তো ওটাই করব, আফটার বিফোর দিয়ে করব, কিন্তু দেখেন এটা এখান থেকে শুরু করলাম, ওখান থেকে শুরু হয়েছে, দেখছেন? এটা একটা জি ভাই, দেখতে পাচ্ছি। হ্যাঁ, এটা একটা ইউনিক জাভাস্ক্রিপ্ট প্লাগইন করছে, আর কিছুই না। তো এটা এখন আমরা করতেছি না, আমরা আমাদের নরমাল যে হোভার সিস্টেম আছে, হোভার সিস্টেম দিয়ে করি। তো সেটা কিভাবে করা যায় চলেন দেখি। তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, আগে আমাদের এই এটাকে যে বাটন প্রাইমারিটা আছে এটাকে আমাদের পজিশন করে দিতে হবে। কেন পজিশন করতে হবে বলেন তো? হ্যালো। জি ভাই, এটা পজিশন রিলেটিভ না করলে দেখা যাবে যে ওই হোভারে যে পজিশনটা থাকবে ওই ব্ল্যাক কালার, সেটা ভাই এটার উপরে মানে হচ্ছে এই ডিবের উপরে চলে যাবে। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমাদের আগে এইটার পজিশনটাকে রিলেটিভ করে এইটার পজিশনটাকে যদি আমরা অ্যাবসলিউট করে দিই তাহলেই এটা কাজ করবে। দেখেন আফটার ইফেক্টে আগে আমরা কি করলাম, এটার পজিশনটাকে ঠিক করি। পজিশন, এটার পজিশন হবে অ্যাবসলিউট, ওইটা রিলেটিভ ছিল, এটা অ্যাবসলিউট। এইটার হচ্ছে কন্টেন্ট, কন্টেন্ট কি হবে বলেন? কন্টেন্ট কি হবে? এর আগে পড়ছি। ভুলে টুলে গেলেন নাকি সবাই? হ্যালো। কন্টেন্ট তো ভাই কিছুই হবে না, আমাকে কিছুই তো নাই। ওইটাই তো, ওই যে চিহ্ন সিম্বলটা দিছি ওই সিম্বলটা দিয়ে দিতে হবে। লেফট 0 টপ 0, ঠিক আছে ভাই? এই লেফট 0 আর টপ 0 কাজটা ভাই কি আরেকবার যদি বলতেন? লেফট 0 বলতে এই যে আমরা যে পজিশনটা করেছি রিলেটিভ, আর এইটার উপরে যে ইফেক্টটা আমরা দিব এটা কোথা থেকে শুরু হবে, কোথা থেকে শুরু হবে এবং কোথায় গিয়ে শেষ হবে সেটা উল্লেখ করে দেওয়ার জন্য আমরা বলে দিয়েছি যে এটা টপে 0 মানে একদম 0 থেকে শুরু হবে, এবং লেফটে মানে টপ লেফট একদম উপরের কর্নারে বাম সাইডের কর্নার থেকে শুরু হয়ে সবটা জুড়ে থাকবে। বুঝতে পারছেন ভাই? আপনি হিসাব করেন এই যে আমাদের এই যে ডিসপ্লেটা দেখেন, এই ডিসপ্লেটাকে যদি আমরা বলি যে তুমি একটা কালার নাও, তো যদি বলে দিই যে তুমি টপে মানে এই যে উপরে টপে 0 একদম টপে 0 মানে টপ থেকে শুরু হবে এবং লেফট 0 এই লেফট 0 থেকে শুরু হবে মানে এই কর্নার থেকে শুরু হয়ে একদম পুরো জায়গা জুড়ে নেবে। আরাফাত ভাই, ওই লেফট আর টপ পজিশনটা বাদ দিয়ে ওই ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে যদি দেখাইতেন মানে সবার ক্ষেত্রে ভিজুয়ালাইজড হতে মানে সুবিধা হতো আর কি। কোনটা বুঝি নাই ভাই? মানে ভাই এখানে যে লেফট আর টপ পজিশন যেটা দিয়েছেন এটা না দিয়ে শুধু যে আমরা ওই যে হোভারের যে কালারটা দিব এটা দেওয়ার পরে ওটা দেখার পরে মানে কি পজিশন কি অবস্থায় থাকে তারপরে লেফট আর টপ দিলে তাহলে সবার ক্ষেত্রে বোঝার সুবিধা হবে আর কি। মানে টপ আর লেফট আর 0 দিলে কি হয়েছে তাহলে কাইটা দিলাম। তারপরে আমরা এটার হোয়াইটটাকে তো বলে দিতে হবে, হোয়াইট 100%, সরি WI হবে হোয়াইট 100। এইটা কি বুঝতে অসুবিধা আছে যে হোয়াইট 100% কেন লিখলাম ভাই বলেন? না ভাই, এটা বুঝতে সমস্যা নাই। মানে যতটুকু জায়গা আছে সবটুকু জায়গা জুড়েই এটা থাকবে। কোনো প্রশ্ন আছে এখানে? না ভাই, কোনো প্রশ্ন নাই। আচ্ছা, এখন আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে দিই। ব্যাকগ্রাউন্ড কালার ওটা আছে মনে হয় কালোই আছে, তাই না? হ্যাঁ কালো। জি ভাই, কালো আছে, কালো আছে। এখন দেখি কি হয় আমাদেরটা। এই যে দেখেন আমরা যে জিনিসটা দিয়েছি সেটা কিন্তু আসছে, হ্যাঁ, কিন্তু দেখছেন এটার পজিশনটা কোথায় চলে গেছে? দেখতে পাচ্ছেন ভাই? জি ভাই, জি ভাই, পজিশন অন্য জায়গায় চলে গেছে। পজিশন কিন্তু নাই, পজিশন কিন্তু অন্য জায়গায় চলে গেছে। এখন যদি এই জায়গায় শুধু আমরা যদি বলে দেই যে টপ 0 লেফট 0, এখানে নিচে বলে দেই টপ 0 লেফট 0, এখন দেখেন একটু খেয়াল করেন, দেখেন একদম বাটনের উপরে চলে আসছে কিনা? জি ভাই,
জি ভাই। এই জিনিসটা ঠিক এই জিনিসটা বোঝানোর জন্য ভাই মনে হয় রাকিব ভাই বলছিল যে আগে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেখান, তাই না রাকিব ভাই? জি ভাই। যাক ভাই, ধন্যবাদ আপনার এই সুন্দর পরামর্শের জন্য। কারণ টপ জিরো লেফট জিরো এখন কেন দিয়েছি দেখছেন, আমরা কিন্তু আগে দেই নাই, শুধুমাত্র কালারটা দিয়েছি, ওটা কিন্তু সরে অন্য জায়গায় চলে গেছে। তো টপ জিরো মানে একদম এই যে বাটনটা আছে এইটার এই কর্নার থেকে শুরু হবে, টপ থেকে এবং লেফট থেকে, বুঝতে পারছেন? এইটা দেওয়ার জন্য আমরা এই কাজটা করেছি। এখন দেখেন এই যে এই জিনিসটা বারবার আমাদের পেইন দিবে, সেটা হচ্ছে ওই যে বুটস্ট্র্যাপের একটা ব্যাকগ্রাউন্ড বর্ডার একটা কালার ডিফল্ট দেওয়া, ওই কালারটা সরাইতে আর কি আমাদের অনেক কষ্ট হবে। এখন